Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ভিডিও গাইস। আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো সামনে কিন্তু রবীন্দ্র জয়ন্তী, কারণ এটা মে মাস অলরেডি পড়ে গেছে আর 9th মে রবীন্দ্র জয়ন্তী আমরা সবাই জানি। তো তাই জন্য আমরা একটা আজকে রবীন্দ্রনাথের থিমড রেস্টুরেন্টে কিন্তু এসে গেছি। সেটার নামটা তুই বলে দে। আজকে কিন্তু আমরা এসেছি জোড়াসাঁকো, মানে জোড়াসাঁকো যে বাঙালি রেস্টুরেন্টটা আছে সেটা আমাদের অনেক দিন ধরেই আসার ইচ্ছা, কোনো না কোনো কারণে সেই আশা হয়ই না। আর সামনে যেহেতু রবীন্দ্র জয়ন্তী 8 না 9 তারিখ, 8 বা 9 দুটোর একটা হবে। 8 তারিখ 9 তারিখ তুই বললি, আমার যাই হোক আমার মনে হয় 8 তারিখে বারে, আমি একটু কনফিউজড আছি এটা নিয়ে। হ্যাঁ কিন্তু কনফিডেন্টলি 9 তারিখ বললো তোমাদের, যাই হোক 8 বা 9 কিছু একটা হবে পড়েছে। তো তার জন্য দেখো আজকে ফার্স্ট অফ মে না সেকেন্ড অফ মে, হ্যাঁ। তো আমরা ওই জন্য ভাবলাম যে এর থেকে বেটার আর কিছু হতে পারে না, যে আমরা গিয়ে বেঙ্গলি রেস্টুরেন্ট বা রবীন্দ্রনাথ থিম রেস্টুরেন্টে গিয়ে একটু বুফেটা এনজয় করি। মানে এটা হচ্ছে একদম পারফেক্ট টাইমিং, রবীন্দ্রনাথেরও জন্মদিন আর সেই সময়ই আমরা কিন্তু এরকম একটা রেস্টুরেন্ট কভার করতে এসে গেছি। আর তার মধ্যে এই রবীন্দ্র জয়ন্তীতে মানে ওদের যেহেতু বুঝতেই পারছো স্পেশালিটি রবীন্দ্রনাথকে ঘিরেই আর কি জিনিসটা। তো এখন এই রবীন্দ্র জয়ন্তীতে ওরা কীরকম বুফে চালু করেছে, কি অলরেডি একটা দেওয়াই আছে, তোমরা হয়তো ক্যামেরার পিছনে দেখতেই পাচ্ছ 5:30-তে। তো যা ক্যামেরা উল্টে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি আমি। তো সব আরও ইন ডিটেলসে 530 টাকায় কী কী দিচ্ছে না দিচ্ছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর ওদের দেখো ফার্স্ট টাইম এসেছি, কেমন খাবার দাবার সেটাও একটা মেন বড় কথা, সেগুলো টোটালটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যদি ভিডিও আর কি নতুন দেখে থাকো, ফার্স্ট টাইম আমাদের দেখে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বা দ্বিধাবোধ কোনোভাবেই করবে না। আর পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে কিন্তু অল করে দেবে, যাতে নোটিফিকেশনসগুলো টাইম টু টাইম পাও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করতে পারো, সবাইকে ইনফরমেশনটা শেয়ার করো আর ভিডিওটা লাইক করো। তো চলো আপাতত যাই উপরে, গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো যাওয়া যাক। আমরা কিন্তু রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি আর দেখতে পাচ্ছি পুরো পিওর যেরকম বাঙালি একটা ভাইবস দেয় সেই রকমই কিন্তু ভাইবস দিচ্ছিল রেস্টুরেন্টটা। আর সাথে কিন্তু রবীন্দ্রনাথের বিভিন্ন এজে সুন্দর সুন্দর ছবি দিয়ে মানে পুরো রেস্টুরেন্টটাকে সাজিয়ে রাখা হয়েছে, একদম পারফেক্ট ফর রবীন্দ্র জয়ন্তী। তো চলো এবার দেখিনি মেনুগুলো। ফার্স্টেই কিন্তু তোমরা স্টার্টার্সের মধ্যে পেয়ে যাচ্ছ এই বুফেতে একটা ভেজ পকোড়া, আর সাথে কিন্তু আছে ফিশ ব্যাটার ফ্রাই। আর এই ফিশ ব্যাটার ফ্রাইতে ইউজ করা হয়েছে ভোলা ভেটকি। তারপরেই কিন্তু আমি চলে যাব বাঙালিদের অতি প্রিয় ফুলকো ফুলকো লুচি, মানে এটার সাথে ডেডলি কম্বিনেশন দিয়েছে বেগুন ভাজা, যদিও আলুর দম আরও ভালো লাগে, থাকলে বেশি খুশি হতাম আমি। যাই হোক, তারপরে চলে আসি কিন্তু স্টিম রাইসে। স্টিম রাইসের পরেই তোমরা পেয়ে যাবে নারকেল দিয়ে আর মটরশুঁটি, তারপরে হচ্ছে ভাজা মশলা, এগুলো দিয়ে মুগের ডাল। অ্যান্ড দেন তারপরে কিন্তু আরও একটা ফেভারিট জিনিস, সেটা হলো পটল আলু চিংড়ি। মানে অনেকেই পটল পছন্দ করে না, বাট চিংড়ি মাছটা পড়লে না আলাদাই একটা টেস্ট চলে আসে। অ্যান্ড দেন ছিল তোমার ওখানকার হচ্ছে জোড়াসাঁকো চিকেন কারি, একদম দেখতে পাচ্ছ লাল লাল ঝোল, কোনো আলু নেই কিন্তু শুধু চিকেনেরই বানানো এটা। আর নেক্সট সেই লোভনীয় জিনিসটা মনপসন্দ মাটন, ধোয়াটা দেখলে পুরো গরম আর পুরো ঠাসা মাটন। অ্যান্ড ডেজার্ট তো অবশ্যই আছে বুফেতে, পায়েস পেয়ে যাবে, পাঁপড় আর চাটনি, মানে এই হলো ডেজার্ট। তো চলো ফার্স্টে কিন্তু ট্রাই করব ওদের ভেজ পকোড়াটা। তো যেমনটা বললাম এটা যেহেতু ভেজ পকোড়া, তো এটার মধ্যে দেখেই মনে হচ্ছে প্রচুর ভেজিস আছে। তো ফার্স্টে একটু ট্রাই করি চলো। এক্স্যাক্টলি প্রচণ্ড কুড়মুড়ে ছিল, বাঁধাকপি আছে, লঙ্কা আছে, গাজর আছে, হ্যাঁ ধনেপাতা আছে, এগুলোকে সমস্ত কিছু একটু কর্নফ্লাওয়ার বা বেসমের কোটিং দিয়ে ভাজা হয়েছে, মানে একসাথে কোটিং তো না, এটাকে মিক্স করে ভাজা হয়েছে। তো বেশ ভালো রকমের, মানে একটু ঝালঝালও ছিল, কুড়মুড়ে ছিল ব্যাপারটা, খেতে কিন্তু যথেষ্ট ভালো। তো এটাকে চলো একটু কেচাপ দিয়ে ট্রাই করে দেখি। তো কেচাপ দিয়ে দেখো খেলাম যে এখানে, মানে আমার যেটা মনে হলো নর্মাল খাওয়ার থেকে কেচাপ দিয়ে খেলে অনেক বেশি টেস্টটা এনহ্যান্স হচ্ছিলো ব্যাপারটা। তবে একটাই কথা, এটা তো ভেজ পকোড়া, তো আমার মনে হয় না বুফেতে এসে ভেজ খেয়ে খেয়ে পেট ভরানোর কোনো দরকার আছে, বাট যদি বলতে হয় ভালো খেতে ছিল। তো নেক্সট যেটা ট্রাই করবো সেটা হলো ওদের ননভেজ স্টার্টার, যেটা কিন্তু ফিশ ব্যাটার ফ্রাই। আর এই জিনিসটা টোটালি বানানো হয়েছে আর কি ভোলা ভেটকি দিয়ে। তো চলো তোমাদেরকে একটু ভেঙে দেখাই ভেতরটা। দেখতেই পাচ্ছ কোটিং কিন্তু খুব সুন্দর, যেরকম ব্যাটার ফ্রাইয়ের কোটিং হয়ে থাকে সেরকম, আর ভেতরে কিন্তু মাছ পুরো ঠাসা, মানে দেখাই যাচ্ছে। তো চলো এবার এটাকে একটু টেস্ট করি। দেখো এমনি সময় যদি ফিশ ব্যাটার ফ্রাইয়ের কথা বলি, অনেক জায়গায় হয় না কি, বা বিয়ে বাড়িতে অত্যাধিক পরিমাণ তেল চুপচুপ করে ব্যাপারটায়, তাই না? এটা আমার সেরকম একেবারেই লাগেনি। ভোলা ভেটকির যেরকম ফ্লেভার সেরকম লাগছে, বাট ভেটকি মাছ হলে ভেটকি মাছের নিজস্ব একটা কিন্তু মানে কি বলবো একটা ফ্লেভার বা বলতে পারো একটা স্মেল থাকে। তো যেহেতু এটা কি ভোলা ভেটকি আছে তাই সেই স্মেলটা আমরা পাচ্ছি না, বাট খেতে সত্যি খুব ভালো। আর ফিশটা প্রচুর ফ্রেশ আছে, ভর্তি ঠাসা ফিশ ছিল, আর কেচাপ দিয়ে খেলে তো আরও ভালো লাগছিলো। সত্যিই দারুণ ছিল এটা। আর এটাকে যদি তোমরা বেশি করে খেতে পারো, বুফের হাফ টাকা কিন্তু এখানেই উসুল হয়ে যাবে। তো নিয়ে চলে এসেছি ওদের স্টার্টার্সে, যেটা একটা প্রধান আকর্ষণ আর বাঙালিদেরও একটা
বলতে পারি আমরা মানে উইকনেস, তো সেটা হচ্ছে লুচি। 4টে ফুলকো ফুলকো লুচি দেখতেই পাচ্ছ, এরকম এক একটা সাইজ রয়েছে। আর তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু বেগুন ভাজা। মানে বাঙালিদের লুচি আর বেগুন ভাজা হলে কিন্তু ভাই আর কিচ্ছু দরকার পড়ে না এক্সট্রা, তার সাথে এক্সট্রা কোনো ডিশের। তো চলো একটু লুচি ছিঁড়ে নিলাম আমি, আর অল্প একটু বেগুন ভাজা আমি নিয়ে নিলাম। তো এই নিয়ে নিয়েছি, তো চলো ট্রাই করা যাক। তো দেখো লুচি বেগুন ভাজা নিয়ে তো আমার নতুন করে আর কিছু বলার নেই ভাই, তোমরা সবাই জানো লুচি বেগুন ভাজা বাঙালির কাছে কী লেভেলের জিনিস। আর এখানেও খুব সুন্দর বানিয়েছিল, শুধু বেগুনের নুনটা আমার একটু কম লেগেছে, বাদ বাকি কিন্তু একদম পারফেক্ট ছিল। তো এবার নিয়ে চলে এসেছি ওদের মেন কোর্সে যে আইটেমটা, চলো তোমাদের একটু ক্লোজে দেখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে কিন্তু স্টিমড রাইস ওরা দিয়ে দিয়েছিল, আর বেশ সরু চালেরই ছিল। আর তার সাথে কিন্তু মুগ ডাল দেখতে পাচ্ছি, আর এদিকে কিন্তু ছিল পটল চিংড়ি। তো চলো একটু ট্রাই করা যাক। মুগ ডালটা যথেষ্ট ঘন ছিল, আর তার মধ্যে কড়াইশুঁটি আর নারকেল দিয়ে বানানো হয়েছিল মুগ ডালটা। তো একটু ভাতের মধ্যে মাখিয়ে নিলাম। তো চলো ট্রাই করা যাক। তো টেস্ট কিন্তু আমার দারুণ লেগেছিলো ভাই। মুগ ডাল আর ভাতের তো কোনো তুলনা হয় না বাঙালিদের এই আইটেমটার। তো আর টেস্টও এদের খুব সুন্দর বানিয়েছিল, যথেষ্ট ঘন ছিল মুগ ডালটা, আর মুখের মধ্যে কিন্তু ভালো মতোই নারকেল কুচি পড়ছিল। আর এবার নিয়ে নিচ্ছি এদের পটল চিংড়ি থেকে একটু পটল আমি নিয়ে নিলাম, আর তার সাথে অল্প একটু ভাত নিয়ে চলো ট্রাই করা যাক। তো পটল চিংড়ির সাথে ভাতটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, দুটো খুব ভালো টেস্টি হয়েছিল। আর চিংড়ি মাছের এক একটা সাইজ তোমাদের একটু দেখিয়ে দিই, মোটামুটি ডিসেন্ট সাইজের পিসই কিন্তু এরা প্রোভাইড করছে। তো আমি আরও একবার তোমাদের ভালো করে ক্লোজে দেখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এরকম এক একটা সাইজের চিংড়ি মাছ ওরা প্রোভাইড করছে। তো চিংড়ি মাছগুলো কিন্তু যথেষ্ট সুন্দর ছিল, মানে মুখে একদম মিলিয়ে যাচ্ছে, মানে এত সুন্দরভাবে ওরা কুক করেছিল জিনিসটাকে। আর সবথেকে বড় কথা যেটা, চিংড়ি মাছটা কিন্তু প্রচণ্ড ফ্রেশ ছিল। সো পটল চিংড়িটা কিন্তু দারুণ লেগেছে আমার। তো আরও একটা কথা তোমাদের বলে রাখা ভালো, দেখো এই বুফেতে কিন্তু কোনো রকম কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক নেই। তোমরা যদি চাও এক্সট্রা অ্যাড অন করাতেই পারো। এখানে অনেক রকম ছিল, যেমন কোক ছিল, ফ্রেশ লাইম সোডা ছিল, ডাবের শরবত ছিল, আর আমপোড়া শরবত ছিল, আর অনেক রকম আইটেম ছিল। তো আমরা কোক নিয়েছিলাম। তো দেখো কোক নিয়ে তো এক্সট্রা করে আর কিছু বলার নেই, কোকের মতোই টেস্ট আছে। তো চলো নেক্সট আইটেম নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ওদের মেন কোর্স থেকে এবার নিয়ে চলে এসেছি চিকেন কারি, আর সাথে কিন্তু আছে মাটনে একদম চর্বিওয়ালা পিস নিয়ে চলে এসেছে, আর এদিকে ছিল স্টিম রাইস। তো চলো প্রথমে একটু চিকেনের সফটনেসটা তোমাদের দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছ, ধরলাম খুলে চলে এলো, খুবই সফট ছিল চিকেনটা, একদম ঠিকঠাক ওয়েল কুক যেটা আর কি হয়। তো এবার ফাইনালি একটা বাই দ্য ওয়ে দেখো চিকেনটা কিন্তু জুসিও প্রচণ্ড ছিল। তো চলো এটাকে টেস্ট করি। একটু রাইসের সাথে প্রথমে গ্রেভি দিয়ে চিকেনটাকে আমি খাবো। আর গ্রেভিটা দেখে যেটুকু মনে হচ্ছিলো টেক্সচার যথেষ্ট লাইট হবে, আর সিরিয়াসলি বলছি খাওয়ার পরেও বুঝতে পারি এই গরমে তো একদম পারফেক্ট। আলু দিয়ে যেরকম পাতলা ঝোল করলে যেরকম ফ্লেভারটা আসে, ওই রকমই অনেকটা চিকেনের ফ্লেভারটা ছিল। মানে আলু তো ছিল না, বাট একদম পাতলা ঝোল ছিল। গরমে খেয়ে তোমাদের একটুও কষ্ট হবে না। তো এবার চিকেন আর গ্রেভি অ্যান্ড রাইসে একটু খেয়ে তোমাদেরকে বলি। তো ওভারঅল কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো ছিল ফ্লেভারটা, একটা কসুরি মেথিরও ফ্লেভার ছিল। তো ওভারঅল খুবই সুন্দর ছিল। তো নেক্সট এবার যেটা শিফট করবো সেটা হচ্ছে তোমাদেরকে মাটনটা দেখাবো, মনপসন্দ মাটন, ওটা একটু সফটনেসটা তোমরা দেখে নাও। তো আমি কিন্তু নিয়ে চলে এসেছিলাম একদমই চর্বির যে নরম নরম পিসগুলো হয় সেইগুলো। আর মাটনটা এতটাই গরম ছিল, মানে ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম আর কি, ধোয়া উঠছিল। আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পিসটা কাট করতে পারছিলাম না। আর কতটা চর্বি আছে বুঝতেই পারছো, একদম রেয়াজি পিস কিন্তু আছে। হ্যাঁ, আর একদম ওই যে তোমার পাজরার পিস না কি বলে না, তো সেই রকম পিসগুলোই এনেছিলাম। এই মাংসটা খুব নরম হয়, মানে আমি ফাইনালি তোমাদেরকে দেখাবো বলে অনেক চেষ্টা করেছি, কিন্তু এত জোরে গরম ছাকা খেয়েছি আমি, মানে ফিট করে গেলাম ব্যাপারটা। যাই হোক, আমি ঝোল দিয়ে আগে প্রথমে টেস্ট করব। আর তোমাদেরকে ওই একই কথাই বললাম যে আমি গরমের জন্য ছিঁড়তে পারছিলাম না মাটনটা, অনেক কষ্টে একটুখানি মাটন ছিঁড়েছিলাম ফাইনালি লাস্টে একটু বসে বসে থেকে। তো ঝোলটা খেয়ে যেটা বুঝেছি এটাও খুব লাইট ছিল। হ্যাঁ, তবে বাড়ির যে সুন্দর আলু দিয়ে মাটনের পাতলা ঝোল খাও ওরকম নয়। মানে আমার কোথাও গিয়ে মনে হয় মানে এই বুফেতে যেই জায়গায় মাটন দেয় না কেন, মানে ঠিক বাড়ির লেভেলের বা অতটা টেস্টি যেটা হয় মাটনের অ্যাকচুয়াল যে টেস্ট বার করা, সেটা ওরা বার করে না। আর আমার মনে হয় সেটা ওদের একটা স্ট্র্যাটেজি, যে দেখো বেশি যদি আইটেমটা টেস্টি হয়ে যায় তোমরা আরও বেশি অটোমেটিক্যালি খাবে। তো যাই হোক, ওভারঅল ভালো তো ছিল, খারাপ আমি বলবো না, বাট অ্যাভারেজ ছিল। তো চলো এবার ডেজার্টে যাই। তো ডেজার্টের মধ্যে কিন্তু ওদের ছিল, আগেই বলেছি, টমেটো চাটনি, পাঁপড় মানে ব্যাট পাঁপড় আমরা যেগুলো বলি, আর পায়েস। তো পায়েসটা দেখতেই পাচ্ছ যথেষ্ট দুধ ছিল, একটু মানে লিকুইড টাইপেরই ছিল। তো এবার কাজু কিশমিশও ভর্তি ছিল। প্রথমে আগে চাটনিটা খেয়ে নেবো পাঁপড় দিয়ে। তো দেখো চাটনির আর পাঁপড়ের আলাদা করে রিভিউ আর কি বলবো। চাটনি টমেটোমের চাটনি একটু টক মিষ্টি হবে সেরকমই ছিল, শুধু টমেটোমেরই চাটনি ছিল, মানে টমেটো ছাড়া আর কিন্তু কিছু ছিল না। আমি টমেটোম বলছি হঠাৎ করে, জানি না কেন। হ্যাঁ, এবার চলো টেস্ট করবো ওদের পায়েসটা দেখে আমার মনে হচ্ছিলো ভালো। তো অ্যাজ ইউজুয়াল খাওয়ার পরে সত্যি জাস্ট
খুব খুব ভালো লেগেছে আমার পায়েসটা, মানে তোমাদের মন ছুঁয়ে যাবে। আর পায়েসের মধ্যে কিন্তু প্রচুর কাজু কিশমিশ ভর্তি ছিল, আর আমি এটাকে রিপিটও করেছিলাম, আমার দারুণ লেগেছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। তো ওভারঅল যদি বলতে হয় বুফেটা এটাই ছিল। তবে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন ছিল, যেহেতু বাঙালি বুফে এক রকমের ওরা মিষ্টি রাখতে পারতো, যে কোনো এক রকমের, তাহলে হয়তো বুফেটা পুরো কমপ্লিট লাগতো। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আগেই বললাম। তো ওভারঅল বুফে তো তোমাদেরকে দেখালাম, টোটাল বাকি কথাটা এবার তোমাদের সাথে বাইরে গিয়ে হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেমে এসেছি, এবার তোমাদের ফাইনাল রিভিউটা দেবো টোটাল ব্যাপারটা। তো দেখো, যেহেতু এদের আনলিমিটেড বুফে, তো সেই অনুযায়ী আমার কোনো অ্যাঙ্গেল থেকে আমার তো মনেই হয়নি যে এরা কোনো রকম কৃপণতা করেছে। তোরও তো তাই মনে হচ্ছে আশা করি। আর সব থেকে যেটা মেন জিনিস, একটা জিনিস একটু ল্যাক করছিল, সেটা হচ্ছে লাস্টের মিষ্টি। ওটা তো আমি আগেই বুফেতেই বললাম যে সবই ঠিক ছিল, যেহেতু বাঙালি বুফে। আমার মনে হয় লাস্টে একটা মিষ্টি হলে ভালো শেষ পাতে রসগোল্লা তো লাগেই ভাই, রসগোল্লা হোক যে কোনো যাই কিছু হোক, মানে মিষ্টি লাগে বাঙালি। তবে পায়েসটা ভাই চরম ছিল, চাটনির মতো ছিল, সেটা নিয়ে আহামরি কিছু বলতে পারবো না, কিন্তু পায়েসটা ভাই সলিড ছিল, আমার সলিড লেগেছে। আর ফার্স্ট ওদের যে ফিশের যে স্টার্টারের আইটেমটা ছিল, ওর মধ্যে কিন্তু সত্যি কথা বলছি, ভোলা ভেটকি হতে পারে, বাট ঠাসা ফিশ ছিল, পুরো ভরে ফিশ ছিল, ঠাসা ফিশ ছিল, মানে মনেই হচ্ছিল না যে আমরা বুফে, মানে এটা আনলিমিটেড বুফে খাচ্ছি। আর তার থেকেও বড় কথা যেটা আমার ভালো লেগেছে, সেটা হলো প্রতিটা আইটেম খুব লাইট। ফিশ ব্যাটারটাইও যে তেল প্যাচ প্যাচ করছে বা মুখ মেরে নেবে এরকম কিন্তু একেবারেই না। আর আরেকটা কথা, এই ভিডিওটাতে ভয়েস ওভার দিতে হয়েছে ইন্ট্রো আর আউটরো বাদে, কারণ ভেতরে মিউজিক চলছিল। এবার দেখো, ওনারা অফ করেই ছিল, কিন্তু ওরা বলেছিল যে ম্যাম আমাদের গেস্ট চলে আসলে তখন অন করতে হবে, তাই জন্য ওরা আবার অন করে দেন, তাহলে আমরা ভয়েস ওভারেই করে নিই। তো কাইন্ডলি তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আর আরেকটা জিনিস যদি বলতে হয় তো ভালোই, খুবই ভালো। আরেকটা জিনিস, আমরা তো বুফে দেখাচ্ছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু একটা রিকোয়েস্ট তোমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে প্লিজ ফুড ওয়েস্টেজ তোমরা একেবারে করো না। অনেকেই বুফেতে এসে প্রচুর খাবার নষ্ট করো, এটা কিন্তু একেবারে ঠিক নয়। বুফে কেন, লোকে আমি এরকমও দেখেছি যারা মানে নর্মাল আলাকাটা থেকে নিয়েও খাবার ওয়েস্ট করছে, এটা একদম ওয়েস্ট করো না, এটা একেবারে উচিত নয়। ফুড ওয়েস্টেজ করাটা ঠিক না। যতটা খেতে পারো ততটাই নাও, ততটাই খাও, পেট ভরে খাও, শান্তিতে খাও, মজা করে খাও। যাই হোক, এর জন্য এইটুকুনি, আর কিছু কথা বলতে পারছি না, দেখতেই পাচ্ছ মানে কনস্ট্যান্ট আমি মানে এসি থেকে আরো বেরিয়েছি, মানে ঘাম মুছেই যাচ্ছে, এত গরম লাগছে। এই যা গরম পড়ে গেছে না কলকাতা, মানে আর পারা যাচ্ছে না। সবাই সেফ থেকো, বেশি বেশি করে জল খেও, যাতে ডিহাইড্রেটেড না হয়ে যাও। আর যাই হোক, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অল করে সবার সাথে ভিডিও শেয়ার করবে, যাতে ভিডিওসগুলো সবার কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও। তো চলো, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে, আর এরকম কোনো ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো, জিবি জড়িয়ে যাচ্ছে। তো চলো, আজকের জন্য টাটা, সবাই সুস্থ থাকো।